মোহতারাম হাজরিন, আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ইহুদি নাসারারা ঐক্যবদ্ধ হয়েছে। শুধু ইহুদি নাসারা না, এর সাথে ইসকনও আছে। কথা বলেন ঠিক কিনা? নরেন্দ্র কসাই মোদি, আমেরিকার মাতাল ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু সহ সারা পৃথিবীর বড় বড় ক্ষমতাবান পরাশক্তিগুলো, সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের ইসলাম এবং মুসলমানদেরকে চিরতরে মুছে দেওয়ার জন্য, এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মূলোৎপাটন করার জন্য ওরা ঐক্যবদ্ধ। এজন্য কোন কাফের নিহত হলে সমস্ত কাফেররা, সমস্ত বিধর্মীরা এক হয়ে মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয়। অথচ 13 মাস যাবৎ ফিলিস্তিনের গাজায় আমাদের 50,000 মানুষকে শহীদ করেছে, এখনো করছে, প্রতিনিয়ত করছে। রাত যত গভীর হয় ইসরায়েলি বাহিনীর বর্বরতা তত বেড়ে যায়। ওরা, ইসরায়েলের সন্ত্রাসীরা আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে নির্যাতন করছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বোমার আঘাতে ঝাঁঝরা করে দিচ্ছে। 20,000-এর চাইতে বেশি ফুটফুটে সুন্দর ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ওরা বোমার আঘাতে হত্যা করেছে মাত্র 13 মাসে। একটা মন্দিরে আক্রমণ হলে, কোনো দুষ্কৃতিকারী হামলা করলে, মুসলমান তো করে না, দুষ্কৃতিকারীরা করে। কোনো দুষ্কৃতিকারী মন্দিরে হামলা করলে মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে সমস্ত মুসলমানদেরকে বর্বর বলার একটা হলুদ মিডিয়ার মধ্যে তুলপাড় হয়ে যায়। মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হয়, উগ্র বলা হয়। আর ওই ফিলিস্তিনে 900 মসজিদ তারা ভেঙে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 13 মাসে 880টি মসজিদ। 880 মানে কি 900, প্রায় 900 মসজিদকে তারা ভেঙে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওই ভারতে গত 3 দিন আগে 200 বছরের একটা পুরাতন মসজিদকে ভেঙে দিয়েছে। উত্তরপ্রদেশে আজমির শরীফকে ভেঙে দিবে, তাজমহলকে ভেঙে দিবে, আরো কত মসজিদ তারা ভেঙেছে। এরপরেও ওরা জঙ্গি না, ওরা সন্ত্রাস না, মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাস বলে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাফের মুশরিকরা তারা ঐক্যবদ্ধ, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য জঙ্গি বলে, সন্ত্রাস বলে, কঠোরপন্থী বলে। আর তারা যে মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মা বোনদের উপর নির্যাতন করছে, হাজার হাজার মুসলমানকে হত্যা করছে, সিরিয়াতে হামলা করছে, লেবাননে হামলা করছে, মুসলমানদের দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ইরাক ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছিল। এইভাবে একের পর এক আমাদের মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। এরপরেও তারা ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার বলার উদ্দেশ্য হলো, আজকে সারা পৃথিবীর কাফেররা আমাদেরকে সমূলে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ, কিন্তু আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা মুসলমানরা এখনো বিভেদ এবং বিচ্ছিন্নতার মাকড়সার জালের মতো আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। আমাদের মধ্যে বিভেদের শেষ নাই। আমরা এইভাবে বিভেদ করে, বিচ্ছিন্ন থেকে আমরা দুর্বল হয়ে আছি, যার কারণে ওই কাফেররা আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হত্যা করে, আমাদের উপর জুলুম নির্যাতন করার সাহস দেখায়। আর যদি আমরা বিক্ষিপ্ত না হতাম, আজ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, আজকে মুসলমানদের কাছে অর্থনৈতিক সচ্ছলতা আছে, মুসলমানদের কাছে ভারী অস্ত্র আছে, মুসলমানদের কাছে রক্ত দেওয়ার মতো যুবক আছে। ও মুসলমান, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতাম, আমেরিকাকে ভয় করা লাগতো না, ভারতকে ভয় করা লাগতো না, ইসরায়েলকে ভয় করা লাগতো না। আমরা ঐক্যবদ্ধ হলে ওরা তো পালাবার রাস্তা খুঁজে পেত না। কথা বলেন ঠিক না? ওরা তো পালানোর রাস্তাই খুঁজে পেত না। কিন্তু আমরা বিক্ষিপ্ত হয়েছি, বিচ্ছিন্ন হয়েছি, যার কারণে
ওই কাফের মুশরিকরা সুযোগ পেয়েছে। এই জন্য প্রথম কাজ হবে আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। আমরা কোনো দলাদলি বুঝি না। আমরা মুসলমান মারামারি বুঝি না। আমরা মুসলমান সব দলের মুসলমান এক হয়ে যাব। আমরা কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব। জিহাদ করব মুসলমানের বিরুদ্ধে না, জিহাদ করব কাফেরদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? ওই মন মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে এবং উম্মতের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এটা হবে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, আল্লাহর সাহায্য এমনিতে আসে না। আল্লাহর সাহায্যের জন্য আল্লাহকে রাজি খুশি করতে হবে। আজকে আমাদের উপর আল্লাহর সাহায্য নাই। আজকে মুসলমান মার খায়, দোয়া করি কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। আজকে বিপদে পড়ি, সাহায্য আসে না। কারণ কি? কারণ আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় নাই। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে আছে। আল্লাহর সাথে আমাদের মহব্বত নাই। আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক না করলে আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর গভীর সম্পর্ক ছিল। এই জন্য ফিরাউন এত বড় ক্ষমতাবান হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংস করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দিয়েছেন। এরপরে নমরুদ শক্তিশালী ছিল, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একা ছিলেন, দুর্বল ছিলেন, কিন্তু ইব্রাহিমের সাথে আল্লাহর গভীর সম্পর্ক ছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর মহব্বত, আল্লাহর গভীর সম্পর্ক। এই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন। কথা বলে ঠিক। এই জন্য কবি ডাক দিয়ে বলেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। কবি ডাক দেয়া বলেন, আজকেও যদি আমাদের ঈমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দৃঢ় হয়ে যায়, মজবুত হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে ইব্রাহিম খলিলুল্লাহর যেমন সম্পর্ক, আমাদের সম্পর্কও যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমরাও যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা করি, তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বড় ভালোবাসতেন। এই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় ভালোবাসে। একদিন ফেরেশতা বলে, আল্লাহ তুমি ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ রাখলা কেন? বলে, পরীক্ষা করে দেখে আসো কেন রাখছি। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ কেন? তোমার বন্ধু কেন? আল্লাহ বলে, পরীক্ষা করে দেখে আসো ইব্রাহিমকে, সে কেমন বন্ধু আমার, পরীক্ষা করে দেখো কেন আমি তাকে খলিলুল্লাহ বানাইলাম। ফেরেশতা আসছে মানুষের ভেষে, খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে, ফেরেশতা মানুষের ভেষে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করে দেখি ইব্রাহিম আল্লাহকে কতটা ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনে শুনে বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে যখন আল্লাহর নাম আসছে, আল্লাহর জিকির আসছে, আল্লাহর প্রশংসার ধ্বনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে চলে আসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই তুমি কি বললা, আবার বলো। বলে, না এখন আর বলবো না, কিছু না দিলে বলবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, তুমি যা বলছিলা এটা যদি আবার বলো তাহলে তোমাকে একটা উট পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা মানুষের ভেষে ইব্রাহিমকে পরীক্ষা করে, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। খুশিতে আলহামদুলিল্লাহ বলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উট দিয়ে দিছে। ওই ফেরেশতা উট পাওয়ার পরে বলে, আবার আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা উট দিয়েছেন। ওই ফেরেশতা বলে, আবার বললে আবার দিবা নাকি? ইব্রাহিম বললেন, হ্যাঁ আবার বললে আবার দিব। এইভাবে এক একটা
আলহামদুলিল্লাহর বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা উট দিয়া একেবারে উট শূন্য হয়ে গেলেন, আর কোনো উট নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেওয়ার মতো আর কোনো উট নাই। এবার ওই ফেরেশতা জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, এতক্ষণ তোমার কাছে উট ছিল, আলহামদুলিল্লাহ বলার কারণে তুমি আমাকে উট দিতে পেরেছ। এখন তো তোমার কাছে আর উট নাই, এখন যদি আমি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর প্রশংসা করি, তাহলে আমাকে কি দিবা? তোমার কাছে তো উট নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে মুসাফির, হতে পারে আমার কাছে উট নাই, কিন্তু আমি ইব্রাহিম তো মরে যাই নাই, আমি ইব্রাহিম তো এখনো বেঁচে আছি। তোমার উটগুলোর জন্য একজন রাখাল দরকার। তুমি যদি আরেকবার আমার মাওলার প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা যদি করো, আমি ইব্রাহিম তোমার উটের রাখাল হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত ভালোবাসে যে আল্লাহর নাম শুনে উট দিয়ে দেয়, রাখাল হয়ে যেতে চায়। এই জন্য আল্লাহও ভালোবাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বদরি সাহাবাই কেরাম এবং আমাদের পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা হত্যা করার জন্য কত ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার হেফাজত করেছেন, কারণ আল্লাহর সাথে নবীজির সম্পর্ক, মুহাব্বত। এই জন্য নবীকে কেউ হত্যা করতে পারে নাই, আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেছেন। মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা ঐক্যবদ্ধ হয়েছিল, মদিনার 3000 মুসলমানদেরকে কচুকাটা করবে। গাজওয়ে খান্দক, খান্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, চতুর্দিক থেকে মদিনা ঘেরাও করে ফেলেছে। 10,000 কাফের মুশরিক ইহুদি ঐক্যবদ্ধ হয়ে, মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে শেষ করে ফেলবে, মুসলমানদের মূলোৎপাটন করবে, আল্লাহর নবীকে হত্যা করবে, সাহাবীদেরকে হত্যা করবে। 1 মাস পর্যন্ত হত্যা করার জন্য মদিনা ঘেরাও করে রেখেছে আল্লাহর নবীর সাহাবাই কেরাম মাত্র 3000, কিন্তু হত্যা করতে পারে নাই, কারণ তাদের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। আল্লাহ সাহায্য নাজিল করেছেন, আসমান থেকে ঝড় বৃষ্টি নাজিল করে ওই কাফেরদের তাবুগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। ওদের হান্ডি পাতিলগুলোকে প্রবল বাতাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লন্ড ভন্ড করে দিয়েছেন। ওই সমস্ত কাফেররা পালাতে বাধ্য হয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। এইভাবে শুধু বদর আর খন্দকের যুদ্ধ নয়, আল্লাহর নবীর ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন পৃথিবীর মধ্যে বড় 2টা পরাশক্তি ছিল। একটা হলো পারস্যের পরাশক্তি, আরেকটা হলো রোম সাম্রাজ্য। একটা হলো ফারিস, আরেকটা হলো রোম। রোম হলো বর্তমানের সিরিয়া, জর্ডান, আর ফারিস ছিল বর্তমানের ইরান, ইরাক। এইভাবে 2টা পরাশক্তি ছিল। রোমের সাম্রাজ্য ছিল অনেক শক্তিশালী, বিশাল বড় এরিয়া নিয়ে সেনাবাহিনী ছিল লক্ষ লক্ষ, মুসলমানদের সংখ্যা কম। সব মিলিয়ে মুসলমানদের হলো 40,000, আর রোমের হলো, খ্রিস্টানরা হলো 2,40,000। হযরতে উমরে ফারুকের জামানায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হয়ে জিহাদ শুরু করলেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে জিহাদ শুরু করলেন। 2,40,000 খ্রিস্টানকে মাত্র 40,000 সাহাবাই কেরাম, মাত্র 40,000 মুসলমানরা পরাস্ত করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। ওই কাফেররা, ওই খ্রিস্টানরা, ওই রোমের সম্রাট পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, বিজয় মুসলমানদের হয়েছে। এইভাবে শুধু ইয়ার মুখের যুদ্ধ না, বারবার মুসলমানরা আল্লাহর উপর যারা সম্পর্ক রেখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রেখে যারাই জিহাদে নেমেছেন, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। বেশি দিন আগের কথা না, কয়েক বছর আগের কথা, ওই আফগানিস্তানের মুল্লারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সাথে মহব্বত তৈরি করে ওই আমেরিকার বিরুদ্ধে জিহাদে নেমে গিয়েছেন। 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে, খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করেছে, আল্লাহর উপর ভরসা করেছে, অটল অবিচল ছিল। আল্লাহ পাক ওই পাগড়িওয়ালাদেরকে বিজয় দিয়েছেন। ওই আমেরিকারা আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলি ঠিক না? আমাদের আকাবিররা 1601 সালে যখন এই ভারতবর্ষ দখল করার জন্য ইংরেজরা এসেছিল, 250 বছর পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক রাখা মজবুত ঈমান নিয়ে জিহাদ করেছেন। 250 বছর পর্যন্ত জিহাদ করার পরে
ওই ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে 1947 খ্রিস্টাব্দে উৎখাত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু সাহাবাই কেরামের ঘটনা নয়, যুগে যুগে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো, আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছেন। আপনাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো হয়, আমাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো হয়, আমরা যদি সত্যিকারের মুমিন হয়ে যেতে পারি, সামনেও জিহাদ আসতেছে। ওই নরেন্দ্র কসাই মোদি যেইভাবে আমাদের বাংলাদেশের দিকে কালো নজর দিয়েছে, বাঁকা দৃষ্টি দিয়েছে, আজকে বলেছে আমাদের বিজয় দিবস এটা নাকি ভারতের বিজয় দিবস। আপনারা দেখেছেন? কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকায় দেখেছেন কসাই মোদি কি বলেছে? যে এই আজকের বিজয় দিবস হলো ভারতের বিজয় দিবস। এটা কি ভারতের বিজয় দিবস না বাংলাদেশের বিজয় দিবস? এইভাবে ভারতের বিজয় দিবস বইলা বাংলাদেশের মানচিত্রের দিকে শকুনের নজর দিয়েছে। অচিরেই হয়তো ভারতের বিরুদ্ধে, ওই হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইসলাম ওয়ালাদের, ইসলাম পন্থীদের, মুসলমানদের একটা জিহাদ সংগঠিত হবে। যে জিহাদের কথা আল্লাহর নবী আরো 1450 বছর পূর্বে সুসংবাদ দিয়েছেন। ওই জিহাদ হয়তো সামনে আসবে, আমাদের জীবদ্দশায় হয়তো শুরু হয়ে যাবে। এই জন্য ঈমান মজবুত করতে হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। এই জিহাদেও আল্লাহর নবী বলেছেন চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে, পরাজয় ওই মুশরিকদের হবে। কথা বলেন ঠিক না? এই জন্য দরকার আমাদের মজবুত ঈমান, আর হলো ঐক্যবদ্ধ হওয়া। মজবুত ঈমান কিভাবে পয়দা করব, কিভাবে তৈরি করব? মজবুত ঈমান তৈরি করতে হলে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হলে, আল্লাহ ওয়ালারা বলেন বেশি বেশি জিকির করো, আল্লাহর নাম নাও। এটা জিকিরের মজলিস, এটা আল্লাহর বড়ত্বের মজলিস, আল্লাহর আলোচনার মজলিস, এটাও একটা জিকিরের মজলিস। আল্লাহর নবী বলেছেন বেশি বেশি জিকির করো, মজবুত ঈমান পয়দা হবে। সাহাবাই কেরামের ঈমান আমাদের ঈমানের চাইতে মজবুত ছিল, সাহাবাই কেরামের ঈমান আমাদের চাইতে শক্তিশালী ছিল। এরপরও আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলেন জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দেয়া বলেন এই ঈমান নতুন করো, ঈমান সংস্কার করো, ঈমানকে মজবুত করো। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ঈমান মজবুত করব? আল্লাহর নবী ডাক দেয়া বলেন বেশি বেশি আল্লাহর জিকির করবা, ঈমান মজবুত হবে, ঈমান দৃঢ় হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হবে। এই জন্য উলামায়ে কেরামও বলেছেন বেশি বেশি জিকির করার মাধ্যমে ঈমান মজবুত হয়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে, যে যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করে। আমরাও আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করি বিধায় আল্লাহর নাম আমাদের জবানের মধ্যে সবচাইতে বেশি থাকবে। একটা হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসটাকে অনেকে দঈফ বলেছেন, আল্লাহর নবী বলেন মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি ভালোবাসে সে তার আলোচনা বেশি করে। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর আলোচনা আমাদের জবানের মধ্যে থাকবে, আল্লাহর জিকির আমাদের জবানের মধ্যে থাকবে। আমরা যদি সফলতা অর্জন করতে চাই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, তারপরে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, আমরা যদি সফলতা, সমৃদ্ধি, সম্মান, বিজয় অর্জন করতে চাই, আল্লাহর জিকির ছাড়া, আত্মশুদ্ধ করা ছাড়া, কলবকে পবিত্র করা ছাড়া, কলবের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকানো ছাড়া এটা কোশ্চিন খালেও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আরে সফল কাম তো তারা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর আত্মা পরিশুদ্ধ হবে কিভাবে? আল্লাহ বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আমি আল্লাহর জিকির করবে, যারা আমি আল্লাহর নাম জবান দিয়ে বেশি নিবে এবং নামাজ কায়েম করবে, এই দুইটা পদ্ধতির মাধ্যমে আত্মশুদ্ধ হবে। আত্মশুদ্ধ হলে ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হলে নামাজ সুন্দর হবে, ঈমান মজবুত হলে রোজা সুন্দর হবে, ঈমান মজবুত হলে সমস্ত ইবাদত সুন্দর হবে, ঈমান মজবুত হলে দুনিয়ার চাইতে, রাজনীতির চাইতে, বাড়ির চাইতে, গাড়ির চাইতে, সব কিছুর চাইতে আল্লাহর প্রেম অন্তরে বসবে। আল্লাহর প্রেম যখন অন্তরে বসবে তখন জিহাদের ময়দানে স্ত্রীর কথা মনে পড়বে না, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়তে সন্তানের মায়া আসবে না, নিজের জীবনের মায়া আসবে না, টাকার মায়া আসবে না। সাহাবায়ে কেরাম যেমন আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন আর বলেছেন আল্লাহর রবের কসম, কাবার রবের কসম, আমি জান্নাতি হয়ে গিয়েছি, আমি সফল কাম হয়ে গিয়েছি। আমাদের ঈমানও যখন মজবুত হয়ে যাবে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়তে বিন্দু মাত্র সন্দেহ আসবে না। কথা বলেন ঠিক কিনা?
তখনই বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আজকে আমাদের শান্তি নাই, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনোটাতেই শান্তি নাই। কেন? কারণ আমরা আল্লাহর জিকির থেকে গাফিল, আল্লাহর স্মরণ থেকে গাফিল। কেউ আছে রাজনীতি নিয়া, কেউ আছে ব্যবসা নিয়া, কেউ আছে দুনিয়া নিয়া, আর যুবক ভাইরা আছি মাশাআল্লাহ গান বাদ দুনিয়া। সবাই না, আপনারা না, মানে বেশিরভাগ যুবক আমরা আছি দুনিয়া নিয়া, গান বাদ দুনিয়া। সারাদিন কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া দোকানদারি করছি, সারাদিন কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া বৈশা বৈশা গান শুনছি। ঘুমাইতে যাই সেখানেও গান শুনে। যুবক ভাই, মাঝখানে একটা জিনিস বইলা দেই, কত যুবককে মরতে দেখলাম। আজকেও দেখলাম কয়েকটা যুবক মারা গেছে, গতকালকেও দেখলাম 3টা যুবক একসাথে মারা গিয়েছে, এর আগে দেখলাম 4 জন মানুষ একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। প্রতিনিয়তই তো 10, 12, 15, 20 জন করে আমাদের বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই যুবক ভাই, একটাবার তাকায় দেখেন, তাদের বয়স 60 পার হয় নাই, 50 পার হয় নাই, বেশিরভাগ যুবক ভাই মারা গিয়েছে। গত বছর দেখলাম একটা যুবক ভাই এই বাইপাস রোডে, আমাদের গাজীপুর বাইপাস থেকে মীরের বাজার যাওয়ার রুটে আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম, আরেকটা যুবক মোটরসাইকেল চালাচ্ছে, আমার সামনে দিয়া যাচ্ছে, কানের মধ্যে হেডফোন লাগানো, ওয়াজ তো আর শুনে না। যুবক ভাই সম্ভবত গান শুনতেছিল, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া মোটরসাইকেল চালাচ্ছে আর গান শুনে শুনে যাচ্ছে। বাউলি মারছে, একবার করে বাউলি মারছে, ওভারটেক করার জন্য। সামনে একটা কভার ভ্যান ছিল, ওইটাকে ওভারটেক করার জন্য যখন মোটরসাইকেলের মাথাটা একটু এদিক করেছে ওভারটেক করার জন্য, আরেকটা কভার ভ্যান আইসা ওই মোটরসাইকেলের উপর দিয়া, যুবকের উপর দিয়া চলে গেছে। আমার 20 থেকে 25 ফিট সামনে আমি স্বচক্ষে দেখছিলাম ওই যুবকটা মাটির মধ্যে পইরা, ওই গাড়ির নিচে পইরা, কান দিয়ে রক্ত চলে আসছে, নাক দিয়ে রক্ত চলে আসছে। ওই যুবকটা কথা তো বলতে পারেই না, ওই যুবকটার নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ জায়গায় সে মৃত্যুবরণ করেছে। কানের মধ্যে ঠিকই ইয়ারফোন লাগানো, মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগানো, গান বাজতেছে, মুহূর্তের মধ্যে এই যুবকটা মৃত্যুবরণ করেছে। এই যুবক ভাই, যারা গান শুনতে শুনতে ঘুমায় যায়, যারা গান শুনতে শুনতে দোকানদারি করি, যারা গান শুনতে শুনতে গাড়ির ড্রাইভারি করি, যারা গান শুনতে শুনতে টাইম পাস করার জন্য গান শুনি, এই যুবক ভাই একটাবার চিন্তা করেন, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর সামনে কোন হালতে আমি দাঁড়াবো, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? কথা বলে ঠিক কিনা? এই জন্য এইগুলা ছাইরা দেই, আল্লাহর জিকির বেশি বেশি করি, কোরআন তেলাওয়াত শুনি, কোরআন তেলাওয়াত শুনি, ওয়াজ মাহফিল ইয়ারফোন লাগায়া, কানের মধ্যে হেডফোন লাগায়া কোরআন তিলাওয়াত শুনি। কলবটা মজবুত হবে, কলবের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকবে, কলব পরিষ্কার হবে। আর আমরা যা করছি এইগুলা তো নেফাকি পয়দা হয়। জিহাদের ময়দানে যাওয়া দূরের কথা, নামাজ দিতেও বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয়। আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ জারআ। পানি যেমন ঘাস জন্ম দেয়, তেমনি ভাবে গান, বাদ্যযন্ত্র এইগুলো অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে। এই মুনাফিকি পয়দা করার কারণে কলব নষ্ট হয়ে যায়, নামাজ পড়তে মনে চায় না, ওয়াজ মাহফিলে আসতে মনে চায় না, এরপরে রোজা রাখতে মনে চায় না, ভালো কাজ করতে মনে চায় না। এইভাবে যুবকটা জিহাদের ময়দানে যাবে দূরের কথা, সে তো ঘরে বসে নামাজই পড়ে না। কথা বলি ঠিক কিনা? কলব নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়। এই জন্য কলবটাকে ঠিক রাখতে হলে দুনিয়াবি এবং উখরুবি, ইহকালীন পরকালীন, সামাজিক পারিবারিক ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে হলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখতা প্রদর্শন করবে, আমি আল্লাহর স্মরণ তার অন্তরেও থাকবে না, মুখের মধ্যেও থাকবে না,
দুনিয়ার বিভিন্ন রং তামাশায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওর কাছে টাকা থাকতে পারে, ওর কাছে বাড়ি থাকতে পারে, গাড়ির মালিক হতে পারে, কিন্তু আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। তার জীবনের মধ্যে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না। অনেক টাকার মালিক হতে পারে, টাকাই তাকে সুখ দিবে না। এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, না দুনিয়া সে না দৌলত সে না ঘর आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। কবি ডাক দেয়া বলেন, দুনিয়া বানানোর মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায় না, টাকা ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায় না, ঘর বানানোর মাধ্যমে, বাড়ি গাড়ি করার মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায় না। প্রকৃত শান্তি অর্জন করা যায় আল্লাহর জিকির করার মাধ্যমে। এই জন্য তাকায় দেখেন, আমরা বাংলাদেশের মানুষ গরিব, আমেরিকার মানুষ বড় লোক, জাপান স্পেনের মানুষগুলো বড় লোক, কিন্তু তাদের মনের মধ্যে শান্তি নাই। ওরা ডিপ্রেশনের মধ্যে ভুগে, পেরেশানির মধ্যে ভুগে, ওরা ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। আমরা তো শুয়ে গেলেই ঘুম চলে আসে, কিন্তু ওরা ডিপ্রেশনের কারণে ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। ওরা আত্মহত্যা এত বেশি করে, আমাদের বাংলাদেশে এত আত্মহত্যা নাই যত আত্মহত্যা আমেরিকাতে আছে। আমাদের দেশে এত আত্মহত্যা নাই যত আত্মহত্যা স্পেনে আছে। আমাদের দেশে এত আত্মহত্যা নাই যত আত্মহত্যা জাপানে আছে। ওদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, যেখানে মনে চায় সেখানে যেতে পারে, যা খেতে মনে চায় সব খেতে পারে, এরপরেও টেনশন দূর হয় না। কারণ ওরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর জিকির করে না। এই জন্য টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মানসিক শান্তি নাই। অনেকে মনে করে টাকা হলো শান্তির মূলে, বাড়ি হলো শান্তির মূল, গাড়ি হলো শান্তির মূল। আমরা তো চোখে দেখা বিশ্বাস করি, মনে কষ্ট নিয়েন না। আমগো দেশে কিছুদিন পরে পরে টাকাওয়ালাদের ক্ষমতার পালা যখন পরিবর্তন হয়, ওই 5 আগস্টে কিছু মানুষের পালা পরিবর্তন হয়েছে। 1000 কোটি না, 5000 কোটি না, কারো কাছে 18,000 কোটি টাকা, কারো কাছে 30,000 কোটি টাকা। একজন ডিবি হারুনের কাছে 100 বাড়ি, এক একটা বাড়ি 100 কোটি টাকা। বেনজিরের কাছে শত শত একর জায়গা, ওই অ্যাকাউন্টে কত হাজার কোটি টাকা কেউ বলতে পারবে না। কত এমপি মন্ত্রী সাহেব কত হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা গেঞ্জি আর একটা লঙ্গি পরে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বুরকা পরে পালাতে হয়েছে। যারা দাড়ির বিরোধিতা করত ওরা আজকে দাড়ি রেখেছে, যারা বুরকার বিরোধিতা করত বুরকা পরে পালিয়েছে, যারা টুপির বিরোধিতা করত টুপি ওয়ালাদের বিরোধিতা করত ওরা টুপি পরে জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে কলা গাছের পাতা বিছায়া শুয়ে ছিল বর্ডার পার হওয়ার জন্য, কিন্তু শেষ রক্ষা হয় নাই। আমরা তো চোখে দেখে বিশ্বাস করি টাকা আসল শান্তি দিতে পারে না, বাড়ি আসল শান্তি দিতে পারে না, ক্ষমতা আসল শান্তি দিতে পারে না। যদি ক্ষমতায় আসল শান্তি হতো তাহলে এদের চাইতে বড় শান্তিতে আর কেউ থাকতো না। কথা বলে ঠিক, কিন্তু এই টাকা সবার জন্য আরো কাল হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ি গাড়ি কাল হয়ে দাঁড়িয়েছে। কোথায় টাকা? এখন তো একটা কভার ছাড়া বালিশ, কভার ছাড়া একটা তুষক, নাই মা নাই বাবা, নাই কলিজার টুকরা সন্তান, নাই স্ত্রী, নাই টাকা, নাই ভালো খাবার, নাই বিছানা, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমরা চোখে দেখে বিশ্বাস করেছি টাকা আসল সুখ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন জিনিস সুখ দিতে পারে? আল্লাহর জিকির সুখ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, বিজিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। এই জন্য আমরা আল্লাহর বেশি বেশি জিকির করব। উঠতে বইতে, উঠতে বসতে শুইতে সব সময় আল্লাহর জিকির করব। দাঁড়ায় আছি আল্লাহর জিকির করব, বসে আছি আল্লাহর জিকির করব, শুয়ে আছি আল্লাহর জিকির করব। আল্লাহ বলেছেন,
নামাজ 5 ওয়াক্ত লিমিট বলে দিলাম, রোজা 1 মাস লিমিট বলে দিলাম, যাকাত ফরজ লিমিট বলে দিলাম, হজ একবার ফরজ লিমিট বলে দিলাম, কিন্তু একটা ইবাদতের কোনো লিমিট নাই। আল্লাহ বলে যত বেশি পড়ো তত বেশি করবা, সেটা হলো আল্লাহর জিকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুমিন হলো তারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, যারা বসা অবস্থায় আল্লাহর জিকির করে, যারা শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে, এরা হলো মুমিন যারা সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কলবের মধ্যে ঝং এবং মরিচিকা গুলো দূর করে দিবে, ওদের কলবের মধ্যে আল্লাহর মহব্বত তৈরি হবে। ওরা আসমানের দিকে তাকায় বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওরা আসমানের দিকে তাকায় বলবে, আল্লাহ এ আসমান তুমি অনর্থক বানাও নাই। ওদের কলবটা যখন খুলে যাবে, ওদের অন্তর দৃষ্টি যখন খুলে যাবে, তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো অনেক বড়, তুমি অনেক পবিত্র। হে আল্লাহ, আমরা গুনাহগার, সুতরাং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচাও। বেশি বেশি জিকির করলে অন্তর খুলে যায়। বেশি বেশি জিকির করার অনেক ফজিলত আছে, সময় কম দেখে সব বলতে পারলাম না। যে হাদিসটা তিলাওয়াত করেছিলাম, পাঠ করেছিলাম, ওই হাদিসের তর্জমা বলেই শেষ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা বেশি বেশি জিকির করে জিহ্বা তরুতাজা রাখবে, মৃত্যুর আগ মুহূর্তে তাদের কালিমা নসিব হবে। আর যেই ব্যক্তিটার মৃত্যুর আগে কালিমা নসিব হবে, ওমান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি জিকির করব, নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, অন্যান্য ইবাদতের পাশাপাশি বেশি বেশি জিকির করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা করব। কারো কাছে ছেলে চাওয়ার দরকার নাই, পণ্ড বাবার কাছে চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে একা একা চাইব। আল্লাহর সাথে যখন গভীর সম্পর্ক হবে, জাকারিয়াকে আল্লাহ যেমন সন্তান দিয়েছে বুড়া বয়সে, স্ত্রী হলো বন্ধা, ঈমান নিয়ে মহব্বত নিয়ে চাইছে, আল্লাহ জাকারিয়াকে ইয়াহিয়া নামক সন্তান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ আরো বড় বড় মনীষীদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইসমাইল দিয়েছেন, ইসহাক দিয়েছেন। এইভাবে বাপ ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন। আল্লাহর কাছে অভাব নাই। টাকা দরকার, হালাল রিজিক দরকার, ব্যবসায় উন্নতি দরকার, চাকরিতে প্রমোশন দরকার, আল্লাহর কাছে চাবো। আল্লাহর খাজানার মধ্যে কমতি নাই, আল্লাহর খাজানা অনেক বড়। আল্লাহ বলে, তোদের সবাইকে যদি তোদের সব চাহিদা পুরা কইরা দেয়, পৃথিবীর 50,000 মাখলুককেও যদি 50,000 চাহিদা পুরা করে দেয়, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রাতাবাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইকিতাকুম, আল্লাহ ডাক দিয়া বলে, সবগুলা যদি একটা মাঠের মধ্যে জমা হইয়া একজন এক একটা চাষ, আমি আল্লাহ যদি সবাইরে সব চাহিদা পূরণ করে দেই, আমার খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। তো আল্লাহর কাছে চাইবো, আল্লাহর খাজানা অনেক বড়। আল্লাহ পাক আমাদেরকে জিকিরের মাধ্যমে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক, এবং আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে যেন আল্লাহ এক এবং নেক বানায় দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।